কাপড় ছিল সেগুলো গোছালাম, গুছিয়ে এবার রেডি হয়েছি, লাইভ করব। জানো তো, নীল যখন মাত্র 3 বছর বয়স তখনই সেই ছবিটা, বলো তো কি মিষ্টি লাগছিল। সময়ের চাকা যেমন ঘুরতে থাকে, তেমনি আমাদের জীবনের চাকাও যেন সমানে ঘুরতে থাকে। অর্থাৎ আমরা কিন্তু কেউ যদি চাইও যে আজকে এই কাজটা করব না, সেটা কিন্তু আমার জন্য অপেক্ষা করবে না। সময় কিন্তু সময়ের মধ্যে এগিয়ে চলে যাবে, কিন্তু তার মাঝখানে আমাদেরকে নিজেদের কাজটা করে এগোতে হবে। যেমন ধরো না, গত 2 দিন কিন্তু আমি ব্লগ দেইনি, তার জন্য কিন্তু কেউ থেমে নেই। যে যার মতন কাজ করে বেরিয়ে গেছে, কিন্তু আমি যদি না করি আমার চ্যানেলেরই লস। সেই ভেবেই আজকে নেমে পড়লাম কাজে। গত 2 দিন অর্থাৎ শনি আর রবিবার কিছুই ব্লগ করিনি, কিছু ভিডিও শ্যুটও করিনি। একদমই শরীরটা ভালো লাগছিল না। আর তারপর চলে আসলাম সোমবার। সোমবার দিনের যা যা কাজকর্ম করলাম সেগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। সোমবার যেহেতু সকালবেলায় হাজবেন্ড চা খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়েছে, আর তারপর আমরা 3 জনে মিলে চাটা খেয়ে নিলাম। এরপর রান্নার পালা। রান্না তো জোর কদমে করতে হবে, কারণ অফিস আছে, অফিসে বেরোতে হবে 9:30টার মধ্যে। তো জোর কদমে শুরু করে দিলাম। আজ সোমবার, ভোলে বাবার বার। আজকের দিনটাতে আমরা নিরামিষ খাই। সেই কারণে সকালে ঠিক করলাম আলু, পনির এবং পটল দিয়ে এবং গোবিন্দভোগ চাল দিয়ে একটা মাখা মাখা তরকারির মতন করব, যেটাকে আমরা মাছ দিয়ে করলে বলি মুড়ি ঘন্ট, কিন্তু এটাকে কি ঘন্ট বলবো আমি বুঝতে পারছি না। তাই এই জায়গাটা একটু আমতা আমতা করছিলাম। যাই হোক, তোমরা বুঝে নিও, তোমরা এর নাম দিও, কি দিলে ভালো হয় সেটা কমেন্টে বলো। চলো, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা আর পনিরটা ভেজে তুলে রেখে দিয়েছি। তারপর পটল যেটা কেটে রেখেছিলাম পটলটাও দিয়ে দিলাম। এরপর প্রয়োজন মতন নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, সাথে মিষ্টিও যে যেরকম পছন্দ করো সেরকম দিয়ে বেশ ভালো করে কষাতে হবে। কষাতে কষাতেই গোবিন্দভোগ চাল যেটা আছে সেটা দিয়ে দিলাম। এই দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ কষাবো। চালের সাথে তেলটা, মশলাটা সব দিয়ে ভালো করে কষাবো। কষাতে কষাতে তারপরে যেই দেখবো তেল বেরিয়ে এসেছে, তখন পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। 2020 সাল কোভিডের বছর ছিল। সেই সময় আমাদের ঘরে থাকতে হয়েছে এবং খুব অল্প টাকা পয়সার মাধ্যমে, মানে অল্প টাকায় আমরা কিভাবে সংসার চালাবো, কিভাবে আমাদের জীবন ধারণ করব, সেসব কিন্তু আমাদের শিক্ষা দিয়ে গেছে। তারই একটা বড় অংশ ছিল সঞ্চয়। সেই সঞ্চয়টার জন্যই কিন্তু যারা আমরা ঠিকঠাক করতে পারি তারা এই সময় বিপদের সম্মুখীন হব না। তো সেই কারণেই সঞ্চয় নিয়ে কিছু আলোচনা করতে চাই। আমরা ছেলেই বলো মেয়েই বলো, প্রত্যেকেই কিন্তু উপার্জন বর্তমান জগতে করছি। কেউ আমরা ঘরে বসে নেই, কিন্তু আমাদের যে ইনকাম করছি সেই ইনকামের অংশটুকু, টাকা যে বিভিন্ন পরিমাণে রয়েছে, সেই টাকার অংশটুকুকে আমরা যেন 5 ভাগে ভাগ করতে পারি। তার মানে একটা হচ্ছে ছেলে মেয়ের পড়াশোনার জন্য, একটা হচ্ছে নিজেদের সংসারের খরচের জন্য, একটা ওষুধপত্র, একটা জামা কাপড়, আরেকটা হচ্ছে সেভিংস, সঞ্চয়। মানে মূল বিষয়টা কিন্তু সঞ্চয়তেই আসছে। আলু, পটল, পনির দিয়ে একটা ঝালের মতন করলাম। উচ্ছে কুমড়ো দিয়ে একটা ভাজা করলাম। ভাত করলাম। তাছাড়াও সেদ্ধ আছে, বিভিন্ন রকমের সেদ্ধ, পটল ভাজাও রয়েছে। এই দিয়ে দুপুরে মোটামুটি খাওয়া হবে। শাশুড়ি মার ডাল আর শাকটা পরে করে নেবেন। আর তারপরে আমি রেডি হব। রেডি হয়ে অফিসের জন্য বেরোবো। সঞ্চয় করতে গেলে প্রথমেই মাথায় রাখতে হবে, যেকোনো জায়গায় আমি সঞ্চয় করব, ধরো যেই দিন আমার স্যালারি হবে ঠিক তার পরের দিনই সেই সঞ্চয়ের ডেটগুলো থাকবে। সেটা মিউচুয়াল ফান্ডের হতে পারে, রেকারিং এর হতে পারে, যে কোনো কিছু হতে পারে। হাতে বেশি দিন টাকাটা রাখা যাবে না, তাহলে সেটা আমাদের খরচের দিকে চলে যাবে। দ্বিতীয়ত, আমাদের ক্রেডিট কার্ড ইউজ করাটা বন্ধ করতে হবে। ক্রেডিট কার্ড থাকলে আমরা চিন্তা ভাবনা করি না আমার কত টাকা খরচ করা উচিত। আমরা ইন্টারেস্টে কেনাকাটা করতে থাকি, এবং যখন ইএমআই দিতে হয় তখন দেখা যাচ্ছে আমার আয়ের একটা বেশি অংশটাই চলে যাচ্ছে, যেখানে সঞ্চয়টা কমে যাবে। লোন না ব্যবহার করা।
অর্থাৎ আমি যে টাকাটা কিস্তি দিয়ে আমি প্রতি মাসে দিচ্ছি সেটাকে আমি প্রতি মাসে সঞ্চয় হিসেবে রাখতে পারি এবং সেটা 6 মাস পরে হোক বা 1 বছর পর আমাকে অপেক্ষা করতে হবে এবং তখন সেটাকে আমি কিনতে পারি বা ব্যবহার করতে পারি সেই গুড টাকাটাকে। মর্নিং, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ সোমবার, সোমবার দিন অফিস চলে আসলাম। অ্যাজ ইউজুয়াল যে টাইমে ঢুকি সেই টাইমেই যাচ্ছি। আর জানো তো, গতকাল একদম শরীর খারাপ ছিল, সারাদিন কোনো ভিডিও করতে ইচ্ছা করেনি। অনেক কাজকর্মই হয়েছে, বাট শরীর খারাপের জন্য ভিডিওটা মানে ক্যামেরাটা অন করতে ইচ্ছে হচ্ছিল না, যার ফলে আজকে হয়তো কোনো ব্লগ দিতে পারবো না। মানে সোমবার দিনটা আজকে যাওয়ার কথা, বাট দিতে পারবো না, কিছু করার নেই। তার জন্য আজকে একটু লাইভে আসার ইচ্ছা আছে। যারা পারবে পরে দেখে নিও লাইভটা। আজকে রাত্রে করব, সেটা যেহেতু ভিডিওটা আগামীকাল যাবে, তোমরা পরে অন্য সময় দেখে নিও যারা খবর পাওনি। আর কি বলবো, আবারও চলে আসি যে সঞ্চয়টা নিয়ে আলোচনা করছিলাম। কমেন্টের মাধ্যমে জানিও। আমার স্যালারিটিকে নিয়ে যদি আমি এইভাবে চিন্তা করি, স্যালারি মাইনাস সেভিংস, তারপরে আমার যেগুলো ব্যয় করতে হবে, এক্সপেন্সেস করতে হবে সেগুলো, তারপরে যেটা পড়ে থাকলো সেখান থেকে আমার ভবিষ্যতে কিছু কেনার জন্য, অর্থাৎ যেটা আমি ভাবছিলাম ইএমআইতে কিনবো সেটাকে আমি 12 মাস আগে জমাবো এবং তারপরে সেটা পারচেস করব। তাহলে দেখবেন আমাদের কিন্তু অনেকটাই সঞ্চয় হয়ে যাবে। বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো গোছালাম, গুছিয়ে এবার রেডি হয়েছি, লাইভ করব। তো তোমরা অবশ্যই কিন্তু লাইভে সবাই দেখে নিও, যারা এখন দেখবে তো তারা নোটিফিকেশন পেয়ে গেছো, চলে এসো। আর যারা পাওনি প্লিজ তোমরা পরে হলেও দেখে নিও, লিঙ্কটা দেওয়া থাকবে সাথে, প্লিজ তোমরা দেখে নিও। চলো। আমার এই সঞ্চয় নিয়ে টপিকটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে তুমি যদি আরো বিশেষ কিছু জানতে চাও অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব। আর এরপরে বাড়ি এসে তো কাজকর্ম যথারীতি করছি দেখতে পেলে, এদিকে নীলও পড়তে গেছে সেটাও তোমরা বুঝে গেছিলে। আর তারপরে ওর বাবাও যত টাইমে চলে আসলো। এরপর রাতে খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে রান্নাঘরের কাজ সারলাম। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেতে যেতে আজকে যা যা শাশুড়ি পরে রান্না করলো সেটাগুলো দেখিয়ে দিলাম। আম দিয়ে টক ডাল আর ওদিকে শাক। টক ডালটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, এই গরম পড়েছে বলে টক ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগলো। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ব্লগে। টাটা।